সামনে রাখিয়া বোয়া যায়নি। তেতই কতখান সামনে আপনার তুই জানি আর আপনি বই জানি মুখ আটকাইয়া রোজ রাখুন জানি। তেঁতুল তেঁতুল চিনুন তো খুব বলা আমরা সারাই চিনি। তেতই হাসাও তার ফাঁক নাও কতখান তেঁতুল আপনার সামনে তুই হবা খাইবা না। আর আপনি বই জানি আর ওবাই মাঝে মাঝে সাইন জানি মুখ যদি রসা লয় না তে আমারে কোন জানি খালি কইব খা, খালি কইব খা। মুখ দিলে হয়তো বুড়া লাগতে পারে কিন্তু হইলা কইব খা, টেস্ট কর, দেখ কি জিনিস। এত রসাল আর হায়াতর নদীর ইলা পানির সময় জোয়ার উঠে যায় রে, জিব্বার মধ্যে পানির জোয়ার উঠে যায়। তেঁতুল সামনে দেখলে, যুবকর সামনে যুবতী দেখলে আপনার যৌবনের জোয়ার উঠতো নাইনি। সাধারণ 1.5 পয়সার তেতই সামনে দেখলে যদি আবে হায়াত নদীর স্রোত বন্ধ করা যায় না, জিব্বা ইলা রসালয় ভানিয়ে, তাহলে যৌবনের জোয়ারের সময় ইলা যুবতী মহিলা সামনে থাকলে আপনার যৌবনের জোয়ার আইতো নাইনি। ওই শরীয়তের নিষেধ ন কিতা নিষেধ বলে রিজালান কাসীরাও ওয়া নিসাউন তাফসীর দেওয়ার বাদে ও মাতায়া জীব আল্লাহর বন্দেগান। সেজন্য শরীয়তের আদেশ হইয়া থাকলো ইমানের দায়রায় থাকো। পুরুষ তুমি আপনার বাজার হাট রাস্তাঘাট খাজ খাম সব কিছু রোজগার উপার্জন সব তুমি করো। আর মহিলা অকল ঘরের ভিতরে পর্দা পুশিদা হায়ার লেবাস নিয়ে থাকো, যাতে আপনার একে অন্যরে এগানায় বেগানায় এখানো না। আর তোমাদের মধ্যে যৌবনের স্রোতের জল প্রবাহিত হয় না। যৌবনের জোয়ারের জল যখন ছুটে, যখন জোয়ারের পানি নদী বাইদি যায়, দেখুন জানি নদীর ওপার কত সময় ভাঙ্গে, ওপার কত সময় ভাঙ্গিলায়। জোয়ারের পানি যখন ছুটে তখন নদীর মধ্যে কত বাপ যে খারাপ দেখা যায়। আপনার সামনে ভরলে মারিয়া যাইতো কিবারে জলরি হালত। নর্মাল পজিশন যখন হয় তখন না নদীর কিনার ভাঙ্গে, পার ভাঙ্গে না, অসুবিধা হয়। আল্লাহর বন্দেগান যৌবনের জোয়ারের সময় বড় কঠিন সময়। যদি সময় এগানা বেগানা একত্রিত যৌবনের সময় সামনে আপনার কানে 2 জন একানো থাকে, তাহলে সমস্যা ঘটে যাবার। যৌবনের জোয়ারে জেলা নদীর চর ভাঙ্গিয়া নিছে, তোমার যৌবনের জোয়ারে ওলাখান কি বলেন তে তোমার ইমান তরি ভাঙ্গি লইতে পারে, তোমার আমলরে বরবাদ করে লিতে পারে, আল্লাহর গজবের মধ্যে ফেলাই দিতে পারে। এজন্য আল্লাহ আহকামুল হাকিমিনে কি বলে সেপারেট করে আমরা সৃষ্টি করে দিছে। যে আল্লাহ বেটি দিয়া আল্লাহ দিতে পারে, বেটা দি পারে না, ই আল্লাহর ক্ষমতা নাইনি। যে আল্লাহ জিবলা দি মাতাইতে পারেনি, আল্লাহ আদ দি মাতাইবার ক্ষমতা নাইনি। কুরআন শরীফ আল্লাহ জানাইছেন যাইন আপনার 2 টুটোর ভাগ দি মাতাইবার ক্ষমতা রাখুন, সে আল্লাহ হাত দি মাতাইবার ক্ষমতা আছে। তাহলে যে আল্লাহর সর্বক্ষমতা যে আল্লাহর আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর উপরে তার ক্ষমতা চলে। যে আল্লাহ বেটি দিয়া আপনার সন্তান মা বানাইতে পারে, আওলাদ দিতে পারে, ই আল্লাহ চাইলে বেটাইন দিয়াও আওলাদ দিতে পারে, কিন্তু শুকরমান শান্তির মধ্যে বেশ কমইব। এজন্য আল্লাহ আহকামুল হাকিমিনে আদমের তৃপ্তির জন্য, সুখের জন্য, আদমের শান্তির জন্য, খেদমতের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার আদমের নিজ একটা অংশ দিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করে দিলা। এখন আমরা বাপ তাকি সন্তান হইলে কেউ যদি জন্ম যদি নে, তাহলে যার তাকি জন্ম নিছে এই যদি উফরর হইন অর্থাৎ পুরুষ হইতে বাপ হইন, আর যদি মহিলা হইতে মা হইন, যার তাকি জন্ম নেওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই জন্ম নিলা হযরতে হাওয়ায়। এখন যদি কোনো বেওকুফে কোনো কানো বুঝায় বলে আদমর ফুড়ি হইলা হযরত হাওয়া, কিছু মানুষ তো মানবা মাত্র আসা যাইন জন্ম নেই, জান গড় তাকি জন্ম নেই, ইন বাপ হইন, ইন মা হইন। জান মুতফার দ্বারা জন্ম নেন, আর জান রেহেম তাকি উদর তাকি ভূমিষ্ঠ হইন, ইন মা হইন। আর জান মুতফাতাই জন্ম নেন, ইন বাপ হইন। তাহলে আদম তাকি জন্ম নিলা হাওয়ায়, হাওয়া হইলা আদমর ফুড়ি, নাউজুবিল্লাহ। আছে এই পৃথিবীর মধ্যে এমন কিছু বেওকুফ যারা হযরতে হাওয়ার আপনার আদমের ফুড়ি হইয়া থাকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুড়ি নয়, আর বিশ্বে মানুষের বইন হযরতে হাওয়া নয়। হযরতে হাওয়া বিশ্বর কোনো মানুষের বইন নাই, আর বিশ্বর কোনো মানুষের আপনার কি বলে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুড়িও নাই। সন্তান হইতে হইলে কি লাগে বলে বাবার নুতফার বীর্য লাগে আর মায়ের পেট লাগে। এর বাদে আপনার কি বলেন তে প্রসব রাস্তা দিয়ে জমিনের মধ্যে আবিষ্কার হওয়া লাগে। এর বাদে সন্তান আপনার কি বলে বংশ বা সন্তানের পরিচয়, বাপ বেটা মা সন্তানের পরিচয় হয়। হযরতে হাওয়ার জন্ম তো এমন নয়, হযরতে আদম গুমর মধ্যে পড়লা, ফিরিস্তায় বাম পাজরের একটা হাড্ডি খুলিয়া নিলা, আদমে বুঝতেও পারলা না, সেটা দিয়ে হযরতে হাওয়ারে আল্লাহ বানাই দিলা। এজন্য বেটাইন তোর অংশ নাইনি, অংশর লাগি অংশীদারর মায়া থাকে, অংশর লাগি অংশীদারর মায়া থাকে।
তাই আল্লাহর বন্দেগান বেটিন পুরুষ জাতির অংশ, বেটিন জাত হইয়া তাগলা পুরুষ জাতির অংশ, ও তার লাগি বিয়ার আগ পর্যন্ত এমন মায়া হয় না, যেই মাত্র বিয়া শাদী হয়ে যায় বেটার অংশর লাগি অর্থাৎ তার বেটির লাগি জান প্রাণ মায়া হয়ে যায়। অংশর লাগি অংশীদারও মায়া থাকে। বিয়ার আগে কে পর্যন্ত মায়া করছো, মায়া করো আর মানুষে শুনিলাই দূর হইব। বেজুইতে মায়া করো সুমা সামা দিলাও বিয়ার আগে খবর ভাইলেন মানুষে দূরা ছাড়া হইব নি। আল্লাহর আইনে, রসুলের আইনে, সমাজের আইনে সাজার সাজা তোমার জন্য, কিন্তু বিয়ার বাদে যদি সুমা দেওয়া যায় তাহলে সওয়াব আল্লাহর হাতে দিয়া থাকে। কেন বলে তুমি তোমার অংশীদার অংশর লগে মিলছে। অংশীদার কোরআনের নিয়ম অনুযায়ী অংশীদার তার অংশের মধ্যে আইছে, জন্য মালিকের পক্ষ থেকে কি বলেন দান ডোনেশন আছে। তুমি তোমার ওয়াইফের সঙ্গে সেই অংশের সঙ্গে মিলো, যত শরীয়তের নিয়ম নীতির সাথে মিলবাই তত বেশি তোমাদের মিলনটা কি বলেন তে ফলদায়ক, তত বেশি সবদায়ক, তত বেশি শান্তিদায়ক, তত বেশি তৃপ্তিদায়ক হইয়া থাকবো। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা হাওয়া তো সামনে, আপনার খাওয়ার বস্তু সামনে, তো দেখলে বুকা সে খানি না খাইয়া যাতে পারে না। পিয়াসে তার সামনে পান করবার বস্তু দেখলে হে তার পিয়াস না মিটাইয়া বইতে পারে না। আর বুকা সে তার সামনে খানি দেখলে বরদাস্ত করে বইতে পারে না। আদম আলাইহিস সালাম এখন যৌবনের পিয়াসও যুবতী হযরত হাওয়া আলাইহিস সালাম সামনে বুয়া মানবুন। আজ যার গিয়া আজ যাওয়া ধরছে হাওয়ার দিকে। খবরদার শরীয়তের নিয়ম নীতি ছাড়া কোনো মা বোনের দিকে হাত বাড়াইও না। যদি তোমার হাত বাড়ে তাহলে আল্লাহর গজবর গোল্লা দুনিয়া এবং আখিরাতের মধ্যে পড়বো। আর শরীয়তের নিয়ম নীতিরে মানি হাত বাড়াইলে আল্লাহর রহমতে জান্নাতের মধ্যে জায়গা মিলবো। হযরতে আদম ওর হাত যার গিয়া আল্লাহ যাতে নির্দেশ করলেন, আদম হুঁশিয়ার, আদম তোমার জন্য হাওয়া বৈধ এখন নয়, হাওয়া তোমার জন্যই সৃষ্টি করছি, তবে নিয়ম নীতিরে মানা লাগবো। যত সময় পর্যন্ত হাওয়ার হক রে আদায় করছো না তত সময় পর্যন্ত হাওয়া তোমার জন্য যায় শুদ্ধ হবে না। মাতকান লক্ষ্য বালা করে করো, দুনিয়ার বেটি নামরার লাগি আপনার অত সময় পর্যন্ত না যায়, যত সময় পর্যন্ত ইজাব কবুল মোহরানা আপনার ফয়সালা হইছে না তত সময় পর্যন্ত দুনিয়ার কোনো আওরত আমরার লাগি জায়েজ হবে না। যে কোনো মহিলা, যে কোনো গোত্রর, যে কোনো জাতর, যে কোনো খানদানর যখন ইজাব কবুল হবে, মোহরানা ঠিক হবে, মোহরানা ফয়সালা ইজাব কবুল সমাধান, দুনিয়ার যে কোনো কাস্টের, যে কোনো খানদানের, যে কোনো মা, যে কোনো বইনুকা, এখন তানে আমার ব্যবহার ও আপনার ব্যবহারও নেওয়া যায় বরং সওয়াবর কাম। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে খেরর কাম করছেননি। বেটিন তোর মোট দিতে হইলে সামান জোগাড় করা লাগে, নিজের টাকা লাগে, নিজের না থাকলে নিজের বাবার টাকা লাগে, বাবার না থাকলে আপনার সমাজে ব্যবস্থা করে দেওয়া লাগে। আদম আলাইহিস সালামের সমাজ এখনো বেহেশত কেউ নাই, কার কাছ থেকে কি আনতা, নিজে উপার্জন করছেন না তাই নিজের কাছ থেকে দিতা, কেউর কাছ থেকে আনতা এমন ব্যবস্থা নাই, নিজের কাছ থেকে দিতা এই অবস্থা নাই। তাই আদম আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ হক কিতা বলে মোর আনা, এখন আমি খান তাকি দিমু, আমার তো কিচ্ছু নাই, আমি তো তোমার, জান্নাত তোমার, আমিও তোমার, আমার বলতে কিচ্ছু নাই, এখন হাওয়ার মোহরানা আমি কই তাকি দিমু। পাক পরওয়ারদিগার আলমে জানাই, আমার দোস্ত আকায়ে দু জাহান সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 17 বার তুমি দুরূদ শরীফ পড়ো। 5 জায়গাতে আইছে 10 বার, তাফসীর নাওয়ীর মধ্যে আনছেন 17 বার আমার বুদুস্তুর উরে দুরূদ শরীফ পড়ো, হাওয়া তোমার জন্য জায়েজ হবে। যখন তোমার 17 বার করে দুরূদ শেষ হবে, এর বাদে হাওয়া তোমার জন্য উপভোগের সামান দ্রব্য, তোমার জন্য শান্তি, হযরতে হাওয়া আপনার বিশুদ্ধ জায়েজ হয়ে যাবে। অনলক্ষণীয় মাত ইয়া থাকলো জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম এই মাত্র পয়দা হইলা, হাওয়া আলাইহিস সালাম এই মাত্র পয়দা হইলা, বিয়া শাদী দুইজনের ইজাম মামলার মোহরানা সমাধান হইল। নবী তো এখনো জমিনও আইছেন না, তাইলে নবীর দুরূদ শরীফ আইছে খান তাকিয়া। মানুষ খুব ভালো করে খেয়াল রাখো, হযরতে আদম আলাইহিস সালাম তাকি আরম্ভ করিয়া আইব বদি যদি আপনার এই দুনিয়ার জীবন গোনা যায়, তাফসীরের ভাষাতে এই পৃথিবী সৃষ্টির জীবন হইয়া থাকছে কত বলে 8400 বছর মাত্র। এই পৃথিবীর জীবন হইয়া থাকছে 8400 বছর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর
6750 বছর বাদে আল্লাহর হাবিব আকায়েদু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন। আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার জন্ম নেওয়ার 6750 অর্থাৎ 7000 বছর বাদে আইছেন কি আল্লাহর হাবিব। নবীজি জমিন হওয়ার আজ কতদিন বলে হিজরত করিয়া যাওয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফান বার 1440 বছর। তাহলে এর আগর ধরো আরো 53 তো টোটাল হিসাব মিলে গেছে প্রায় আপনারা কত বলে 8400 অন্যায় তা কি রকম দুনিয়ার জীবন 8000 বছর আপনার অনুমান 8000 বছর হইয়া থাকলো এই পৃথিবীর জীবন। আল্লাহর বন্দেগান 8000 বছর আগে হযরত আদম আলাইহিস সালামে মা হাওয়ার মোহরানা আদায় করতে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া লাগছে। 8000 বছর পরে আইজ ইজাব কবুলের মাহফিলের মধ্যে উম্মতে মুহাম্মদীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া এর বাদে বিয়া করে। এর বাদে ওটা হইল মুস্তাহাব। আগে দুরূদ শরীফ হইতো, খুতবা হইতো, আর ফিরিয়া ইজাব কবুলের বাদে আরো কিছু দুরূদ আপনার তিলাওয়াত হইয়া এর বাদে দোয়া হইতো। আদম আলাইহিস সালামের সুন্নত, আদম আলাইহিস সালামের মা হাওয়ার মোহরানা নবীর উপরে দুরূদ পড়িয়া সমাধান করিয়া দিলা। আর আদমর আওলাদ নবীজির উম্মত যখন ইজাব কবুলের মধ্যে বসবে, ইজাব কবুলের আগে এবং পিছনে দুরূদ আল্লাহর রাসূলের উপরে বলা মুস্তাহাব। পড়ে দুরূদ পড়িয়া দোয়া করলে খয়র বরকত নাজিল হইয়া থাকে। হইল আদম আলাইহিস সালাম খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক জান থাকি তোমাদের আল্লাহ সৃষ্টি করলা। যে আল্লাহ এক জান থাকি তোমাদের সৃষ্টি করছেন সেই আল্লাহরে ভয় করো। আদম তো এক জান, এখন হজরতে হাওয়া হয়ে গেল আর এক জান। আদমর অংশ নাইনি, আদমর হাড্ডি নিয়ে বানানি হয়েছে তাই আদমর অংশ। এক জান থাকি হইল এখন দুই, এখন দুই থাকি আরম চেষ্টা করো। হজরতে হাওয়া আলাইহিস সালাম তার জীবনে 20 বার প্রেগনেন্ট হয়েছেন, গর্ভধারণ করছেন। কয়বার বলে 20 বার। হাওয়ার গর্ভধারণ কবার হয়েছে 20 বার। 20 বার কুর গর্ভ হজরতে হাওয়ার তাকে 40 জন সন্তানে জন্ম নিয়েছেন, প্রতিবার 2 জন, প্রতিবার 2 জন। এইভাবে হজরত হাওয়ার পেটটা কি হাওয়া এবং আদমের ঔরস সন্তান কয়জন বলে আপনার 40 জন। আদম আর হাওয়া যতদিন জীবন্ত আসলা ওরা দুনিয়ার থাকতে থাকতে নিজের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ অর্থাৎ কয়েক সিঁড়িয়াই গেছে, যার কারণে ওদের জীবন তো লম্বা ছিল 1000 বছর। আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ কয়েক স্টেপ আই গেছে, যার কারণে আদম হাওয়া জমিনও থাকতে 1 লক্ষ মানুষ পৃথিবীর মধ্যে হয়ে গেছে। এই 1 লক্ষর বাবাকে বলে 1 লক্ষর বাবা হযরত আদম আলাইহিস সালাম, 1 লক্ষর মাকে বলে হযরত হাওয়া আলাইহিস সালাম। আজ পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষ, গোটা পৃথিবী মিলাইলে 800 কোটি মানুষ বা 850 কোটি এর ঊর্ধ্বে নয়, এই সমুদয় মানুষ। সেই যুগে 1 লক্ষর বাবা আদম আর হাওয়া, মা হাওয়া আর বাবা আদম। আজকে 800 কোটি মানুষের বাবা এবং মা, আদি বাবা আদি মাকে বলে হযরতে আদম আর হযরতে হাওয়া। আবহাওয়ার কারণে মানুষের সাইজ ছোট বড় হইতে পারে, খাদ্যর কারণে মানুষের সাইজ ছোট বড় হইতে পারে। আপনার কি বলেন তে আবহাওয়ার কারণে মানুষের রঙ খালা দোলা হইতে পারে। হজের মৌসুম, হজের মধ্যে যাও পৃথিবীর একগুলো মানুষ গিয়ে ভাইবা খালা আর খালা আপনার ডর করা হয়ে গেছে বলে। তাহলে মুমিন আর গৈর মুমিনের ডর এক সমান বলে না। আল্লাহর যাতে ফরমাইরা তোমরা ডরাও। মুফাসসিরিনে কেরামে ফরমাইরা বেদিন মুশরিকর ডর হইল ঈমান আনিলাওয়া। হে যদি ঈমান আনিলাই আল্লাহর আয়াত, আল্লাহর আদেশের উপরে তার আমল হয়ে গেছে। আর মুমিন মুসলমানে আপনার কি ডরানি কিভাবে বলে, মুমিন মুসলমানে ঈমানের সাথে যদি নেক আমল করে তে ডরানি হইছে। যে মানুষে ঈমানের সাথে আমল নেক করে না, সে যত হোক না কেন আমি আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই, ডরানি হুরা হইছে না। ইত্তাকুল্লাহ, ডরাও আল্লাহরে, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। হে কইতে আছে পাক পরওয়ারদিগারে আলমে তান কালাম কুরআনে কারীম সূরাতুন নিসার প্রথম আয়াতের প্রথম অংশ কইতে আছেন, ইত্তাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ডরাও তুমি তাই তোমার তান রবরে, রবকে তুমি তাই তোমাদের রবরে ডরাও। রবটা কি বনে মুরব্বী, মুরব্বীকে আমরা আমরার মারে, আমরা আমরার বাপরে সময় সুযোগে মুরব্বী হইলেন। কোনো জায়গাত গেলাম, বাবাজি খোয়াত নাই, মাইজি খোয়াত নাই, কেউ জিজ্ঞাসা করে খামটা করছে কে, তোমারে ফাঁসিয়া দিছে কে, বলে না এটা আমার মুরব্বী করছে। মুরব্বী মানা হয় আমার মা, হয় আমার বাবা। কেউর প্রশ্নের উত্তরে যদি আমি বলি আমার মুরব্বী ওলা করছেন, আমার মুরব্বী হলে ওলা করছেন, আমার মুরব্বী হলে ওলা গেছইন, ওলা খাইছইন, ই মুরব্বী দি মানা আমরা লোয়া হয়।
আমরা মা বাপরে মুরব্বী খেনে হয় বা চাচা ওলা খান আপন ঘনিষ্ঠ যারা আছেন এরারে আমরা মুরব্বী হইয়া থাকি। তার কারণ বলে মুরব্বী ও সূত্রপাতে এরা লালন পালন করে, পালন পোষণ করে, কুলো লয় খাক লয়, মুখ তুলিয়া দানা দে, হাত ধরি কাজ কাম শিক্ষা দে, মায়া করে দয়া করে ওরা আমরার জরুরতে আমরার লগে থাকি, আমরার সমস্যা সমাধানের চেষ্টা থাকে। এজন্য আমরা তাদের আমরা মুরব্বী কইরব থাকি, মুরব্বী বলছি। তুমি যদি তোমার মারে বাবারে তোমার চাচারে ওরারে তোমার মুরব্বী হইতে পারো তাহলে সর্বশ্রেষ্ঠ মুরব্বী হইয়া থাকলাকে বলি আল্লাহ। এজন্য আল্লাহ ফরমাইরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমুদয় প্রশংসা কার জন্য? বলে সমুদয় প্রশংসা হইয়া থাকলো সৃষ্টির স্রষ্টা যাইন, সৃষ্টির প্রতিপালক যাইন, সৃষ্টিরে আপনার খাওয়াইন বাঁচাইন, দুঃখ দেন সুখ দেন, শান্তি দেন ও শান্তি করেন, সব কিছু যাইন যে আল্লাহ সব জরুরতরে সমাধান করিয়া দিন। তা নিয়া তার লগে সমুদয় প্রশংসা তাই রবইয়া তার লগে আপনার পালনেওয়ালা যাইন, ফালন পুষুন যতন করেন, যাইন সব কিছুর মূল তাই নিয়ে তার লাগি রব। ও আল্লাহ ফরমাইরা ও দুনিয়ার মানুষ তোমার তান্ডে যাইন খাওয়াইতরা, তোমার তান্ডে যাইন বাসাইতরা, তোমার তান্ডে যাইন ফালিতরা, তোমার তান্ডে যাইন জীবন দিলা, তোমাদের যাইন মরণ দিবা। জানা তো তোমাদের জীবন, জানা তো তোমাদের মরণ, যে তোমাদের যার হাতের মধ্যে তোমাদের সর্বত্র সর্বকিচ্ছু যার হাতের মধ্যে, জীবনে মরণে আপনার ইজ্জতে দৌলতে দুঃখে সুখে শান্তি কষ্ট যা কিচ্ছু যার হাতের মধ্যে, যে সব কিছু তোমার সমাধানকারী সে আল্লাহ। সেই রব তানে তুমি তেন ভয় করো। দুনিয়ার মানুষ কেউ যদি একটা বাগান করে তাহলে আপনার বাগানের শ্রমিক সবসময় মালিকের হুকুম মোতাবেক চলে। বাগানো শ্রমিক বাগান করলে বাগানো শ্রমিক দেওয়া হয়, বাগান বানাইলে বাগানো খামলা শ্রমিক দেওয়া হয়। শ্রমিককে তার মুনিবরে মালিকরে ডরায়নি না, সময় মোয়াবিক পয়লা বাগানো যায়, সময় মোয়াবিক তার ডিউটিটা আদায় করিয়া যায়। আর মনে মনে সাইডবাদী রাস্তাবাদী ফতেদি গেইটে দিয়া সময় সময় চৌক উঠাইয়া চায়। যদি তুলা অবসর নেই হবাইদি চৌক রাখে একটানি আমার মালিক এইটা। যদি অবসর নেই কাজ করতে করতে বুড়া লাগছে, এই বুড়া সময়টা যদি সামান্য বিরতি সামান্য অবসর নেই তাহলে রাস্তাবাদী টনটনি চোখ ঘুরাইয়া চায় মালিক নিয়ার অর্থাৎ ডর আছে ভিতরে। আমার এই বুয়া যদি আমার মালিককে পাইন খারাপ পাইবা, এ দিলাম আমি তারে খাজো, হে আমার কাজ তো রীতিমতো করে না, বেতন তারে কিলা দিতাম, এরে কিলা চাকরিতে রাখতাম। হয় আমার প্রমোশন নষ্ট হইব, হয় আমার কি বলে চাকরি নষ্ট হইব, হয় আমার ইজ্জত নষ্ট হইব। এজন্য শ্রমিককে মালিকের বাগানও কাজ করে আর আপনার বিরতি নিলে সবসময় আপনার চাইতে থাকে রাস্তার দিকে। যদি বাগানোর কোনো ফল ফসল নষ্ট করিয়া থাকে তাহলে আতঙ্ক অন্তরের মধ্যে, ডর অন্তরের মধ্যে সবসময় খাওয়া যায় না। যদি আমার মুনিবে আমার মালিকে ইয়া তার এই সামানটা নষ্ট দেখে তাহলে আমারে খারাপ পাইব, ডরানি না। আরে দুনিয়ার মানুষ যদি একটা বাগান আপনার শ্রমিকদের তার শ্রম দেয় আর মুনিবর আপনার ডর অন্তরের মধ্যে সদা সর্বদা রাখে, যে শ্রমিককে তার মুনিবরে ডরাইয়া মুনিবর হুকুম মানিয়া আপনার বাগানোর কাজ চালাইয়া যায়, মুনিব তার উপরে বেজার নাই। চাকরির সময় শেষ হয়ে গেলে ফিরিয়া বাড়াইতো চায়, চাকরির সময় শেষ হয়ে গেলে ফিরিয়া বাড়াইতো চায়। আল্লাহর বন্দেগান, আল্লাহর যে শ্রমিকে আল্লাহরে বয় করে, আল্লাহর যে শ্রমিকে আল্লাহর যে দাস দাসী আল্লাহরে বয় করে, আল্লাহ কামুল হাকিমিনে তার ইজ্জত দৌলত সুখ ও শান্তি সব কিছু দিন এবং আখিরাতের মধ্যে বাড়াই দেব। সুবহানাল্লাহ। আপনার শ্রমিককে কাজ করলে ভালো কাজ শ্রমিককে করে সম্মান আপনারে দে, আদেশ নিষেধ আপনার মানিয়া চলে, আপনার ডর তার অন্তর জায়গা দে। এই শ্রমিকের সাথে আপনার যেমন সম্পর্ক ভালো, শ্রমিকের আপনার প্রমোশন সব দিক দিয়ে আপনি করতে ভালোবাসুন, শ্রমিক হরাইতে চাই না। আল্লাহর যে শ্রমিক আল্লাহর যে দাস দাসী আল্লাহর বই ভিত্তি অন্তরের মধ্যে বেশি রাখে, আমার আল্লাহ ওলা খান বন্দারে দুনিয়া আখিরাত তার রহমতের নজর তাই হরাইতে চাই না। তাই আল্লাহর যাতে ফরমাইতে আছেন ইত্তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ ভয় করো কারে বলে তোমাদের আল্লাহরে, তোমাদের রবরে, তোমাদের প্রভুরে, তোমাদের স্রষ্টারে, তোমাদের লালন পালনকারী যাই তোমাদের ফালিতরা বাসাইতরা খাওয়াইতরা পিয়াইতরা সুখ সব শান্তি সব কিছু দিতরা, তানে তুমি তাই ভয় করো। আমরা ভয় করি হইয়া ভয় কতক্ষণ আমরা মাঝে আছে বলে এই বাজে তো নাই। মানুষ আল্লাহর বন্দেগান লক্ষ্য করতে যাও, পাক যাতে ফরমাইরা আল্লাযী খালাকাকুম মিন নাফস, রব্বুল আলামিন ফরমাইরা
ও আল্লাহরে ডরাও যে আল্লাহ এক জান তাকিয়া তোমাদের অগণিতরে সারারে যে আল্লাহ সৃষ্টি করছেন তানে তুমি তাই ডরাও। পাক পরবর্তীকারে আলমের দান রুবুবিয়তের পরিচয় দিতরা দুনিয়ার মানুষের খালিক, দুনিয়ার মানুষের মালিক, দুনিয়ার মানুষের স্রষ্টা অন্য কেউ নয়, কয়েকজন নয়, আপনার অন্য কেউ নয়। এজন্য আল্লাহ যাতে ফরমাইরা তুমি তাই সারা মানুষকে যে আল্লাহ সৃষ্টি করছেন এক জান তাকি, একটা জান তাকি সারারে জান সৃষ্টি করছেন সেই মুনি বলে বয় করো। আমরা এক জান তাকি পয়দা নেই, আমরা আল্লাহ এক, আল্লাহ কামুল হাকিমিন হইয়া তাগলা এক অদ্বিতীয়। ঠিক মানুষ যে জাতি, সারা জাতি মিলাইয়া পুরুষ নারী এহুদ নাসরা বুদ্ধ খ্রিস্টান সর্বস্তরের মানুষ মিলাইয়া মানুষ এক জাতি না কয় জাতি? আল্লাহ এক জাত, আল্লাহ এক অদ্বিতীয় জাত। আর আল্লাহর সৃষ্টি মানুষ হইয়া থাকলো আলম হিসাবে আপনার কি বলেন সারা মানুষ মিলাইয়া হইয়া থাকলো এক জাত। এহুদি এক জাত নয়, নাসারা আর এক জাত নয়, আপনার কি মজুসি আর এক জাত নয়, মুসলমান আর এক জাত নয়, পৃথিবীর সমুদয় মানুষ মিলাইয়া জাত হইয়া থাকলো কি বলে এক। আপনার সিরিয়ার কোনো মানুষ হোক, আর জর্ডানের কোনো মানুষ হোক, ইন্ডিয়ার কোনো মানুষ হোক, বাংলা পাকিস্তানের কোনো মানুষ হোক, রঙ্গ পরিবর্তন হইতে পারে, যা আপনার খানদানও পরিবর্তন হইতে পারে, খানদান ভিন্ন হইতে পারে, গোষ্ঠী ভিন্ন হইতে পারে, তার রং রূপ ভিন্ন হইতে পারে, আমল আখলাক আদর্শ ভিন্ন হইতে পারে, সুরত আওসাফ ভিন্ন হইতে পারে, কিন্তু সারা মিলাইয়া কি বলেন তে আপনার মানুষ কি জাত, সব মিলাইয়া থাকলো মানুষ এক জাত। কয়েক জাত নয়, মানুষ এক জাত। এই দুনিয়ার তোমার ইজ্জত কিসের? এই দুনিয়ার আমরা স্মৃতিনীতির মধ্যে দেখি কেউ ইয়া তাগলা খান সাহ, আবার কেউ ইয়া তাগ লাগি আপনার কি বলেন তে পাঞ্জাবি সাহ, আবার কেউ ইয়া তাগ লাগি কি বলে আপনার আনসারি সাহ, আবার কেউ ইয়া তাগ লাগি তালুকদার সাহ, আবার কেউ ইয়া তাগলা চৌধুরী সাহ। আমরা জাতিগত ভেদাভেদ আছে না? আল্লাহর বন্দেগান খুব বলা করি কি আমরা আমাদের কিসের জাত? আমরা সবাই মিলিয়া এক জাত, আমাদের নাম হইয়া থাকলো মানুষ। এই পৃথিবীর যত মানুষ আছে কেউর কোনো জাতি ভিন্ন কোনো জাত নাই, সারা পৃথিবীর মানুষ মিলাইয়া একই জাত, সবের নাম হইয়া থাকছে মানুষ। না সে ছত্রিশ ভেদাভেদ কোরআনের মধ্যে, না সামনের তালুকদারের, না পাঠানের, না পাঞ্জাবির, কোনো ভেদাভেদ নাই। দুনিয়াত দেখতে পাওয়া যায় ভিন্ন জায়গায় ভিন্ন নমুনা, ভিন্ন জায়গায় ভিন্ন নমুনা, ভিন্ন নিশান। আরে আপনার খানসা পাইছেন, বাকি সব চাইবে তাহলে তাজমু করা লাগে, তাজিম করা লাগে, সব মানুষ তান তাজিমু। আইসেন চৌধুরী সাহেব চেয়ারের মধ্যে আগে এখন কিছু ব্যবধান কমছে। চৌধুরী সাহেব চেয়ারের মধ্যে বইলে আপনার তান সামনে অন্য জাত কেউ আজিলে ইনলামাত বাবা নাই, চৌধুরীর মর্যাদা কমি যায়। আসেনি না? আসেনি না? না, ময়ূর মুরব্বীরা আগে এই কথা খুব ভালো জানতা, এখন অবশ্য কিছু একটা এই বিভাগটা কমছে। মানুষ যা হিসাবে তোমার কোনো জাত নাই, মানুষ হিসাবে তোমার আলাদা কোনো গুণ নাই, মানুষ হিসাবে আলাদা কোনো মর্যাদা তোমার নাই, মানুষ হিসাবে সমুদয় থাকলো এখানে বলে সেই রে ফরমাইরা আন্নাসু মিন জিহাতিত তিমসালি আকফা আবুহুম আদামু ওয়া উম্মু হাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন মানুষ সব ইয়া তাআলা কি আপনার কি বলেনতে সেরা ছবি হিসাবে সমুদয় মানুষ আপনার কি বলেনতে বরাবর, রঙের রূপে শিবতাও সব গঠনে ভিন্ন হইতে পারে, জাত হিসাবে কি কেন বলে সমুদয় মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাম, আর সমুদয় মানুষের মা হইয়া তাগলা হযরত হাওয়া আলাইহিস সালাম। এক বাবা এক মায়ের সন্তান কিভাবে হবে? আপনার কি একজন সৈয়দ, একজন আপনার কি বলেনতে পাঠান, আরেকজন হবে আপনার কিভাবে শমসি, আরেকজন হবে আনসারি, আরেকজন হবে আপনার তালুকদার, আরেকজন হবে মোয়ালদার, আরেকজন এইদার, আরেকজন সেইদার। এটা তো তাহলে পরিবেশে আমরা জাত, আমরা কাস্ট, সমুদয় পরিবেশে পরিস্থিতি জায়গায় এলাকায় আপনার সব কিছু আমরা পরিবেশে নিয়ে আমরা জাতটা আমরা রয়েছি, আখলাকে চরিত্রয় পরিবেশে সব কিছু আমরা জাত দিছে। আল্লাহ দেওয়া এক জাত সারা মিলাইয়া মানুষ, প্রিয়া মানুষ জাতির আল্লাহ দুই জাত করছে, এক গুরু হইল পুরুষ আর আরেক গুরু হইয়া থাকলো গিয়ে আপনার নারী। সমুদ্র পৃথিবীর মানুষ মূল হইয়া থাকলো এক মা এক বাবার সন্তান, সারার বাবা হইয়া থাকলা হযরত আদম আর সারার মা হইয়া থাকলা বীর হযরত হাওয়া। আপনার যদি আপনার পাঁচটা ছেলে থাকে তাহলে আপনার পাঁচ ছেলের কি ফার্স্ট জাত হইব? ফার্স্ট জাত হইব না, ছেলে ফার্স্টটা জাত হইব না। আদমর ছেলে এখন পৃথিবীর সারা, তাহলে কয়েকজনে মিলিয়ে জাত হইব বলে না, এই জাতটা কিতার লাগে বলে পরিবেশে দিছে। হ্যাঁ, তাহলে আমরা এখন মর্যাদা দিতে লাগেনি। যদি পরিবেশে জাত হয়, আল্লাহর দেওয়া জাত নয়, পরিবেশে জাত হয়, তাহলে
আমরা এক জাতে আর এক জাতরে সম্মান দেওয়া লাগেনি বলে, হ্যাঁ দুনিয়ার হালতও দেখা গেছে, দুনিয়ার পরিবেশও দেখা গেছে। উর্দু মানুষ যারা রে একটু মর্যাদার আসন বইছে, আবহাওয়া দপ্তরে হোক সরকার বিভাগে হোক, যারা রে একটু মর্যাদার আসন বইছে, আপনার নিচর আসনে এক গুরু, মধ্য আসনে এক গুরু, উর্দু আসনে এক গুরু, যারা উর্দে বইছে উপরের চেয়ারও যারে বোয়া নিব, মাস্টার যাইন স্কুলের মধ্যে যাইবা, তাই যদি কোনো ডুম পাটনির ছেলে হই, চেয়ারও যখন বইছেন আমার স্যার, তানে এখন স্যারের সম্মান দিতে গিয়ে কিতা করা লাগবো, আমি তার সামনে নিচে বোয়া লাগবো, নিচে বোয়া লাগবো। তাই যে আসনে বইছেন তান এটা দুনিয়ার খামাইয়ে, তাই যে অর্জন করছিলা শিক্ষকতার খাতিরে সমাজে তানে এই দাম দিছে, তাই আমারও তানে দাম দেওয়া লাগবো। পরিবেশে যখন একজনরে বড় জাত বানাই দিলাইছে, এখন যদি আমি পিছনে ছোট কোনো জাত থাকি এমন, তাহলে বড়রে সম্মান দিলে এখান বালা বরঞ্চ ক্ষতির কিচ্ছু নাই। দুনিয়ার সমুদয় মানুষ হইয়া থাকলো একই জাত, সারা নাম হইয়া থাকলে কি বলে মানুষ। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আল্লাযী খালাকাকুম মিন নাফস, ওই আল্লাহর রে, ওই প্রভু রে, ওই প্রতিপালক রে তোমরা কি করো বলেনতে ভয় করো, যে প্রতিপালকে সৃষ্টি করছো এক জান তাকি তুমি দেন অসংখ্য পুরুষ অসংখ্য নারী, এগুলো রে অসংখ্য পুরুষ অসংখ্য নারী, যে আল্লাহ এক জান তাই পয়দা করছো, সেই আল্লাহরে ভয় করো। তার দ্বারা প্রমাণ হয়ে গেছে দেবদেবীরা কোনো মানুষের খোদা হইতে পারে না, সূর্য কোনো মানুষের খোদা হইতে পারে না, চন্দ্র কোনো মানুষের খোদা হইতে পারে না, ঠিক তদ্রুপ কি বলেনতে অগ্নি কোনো মানুষের খোদা হইতে পারে না। আল্লাহর বন্দেগান এই পৃথিবীর এক বুড়ো মানুষ যারা আপনার অগ্নি পূজারী, আগুন রে মাবুদ জানে, আরেক গুরু মানুষ যারা সূর্য পূজারী, সূর্যরে মাবুদ বা আল্লাহ মানে, আরেক গুরু চন্দ্র পূজারী যারা চন্দ্রে মাবুদ বা আল্লাহ মানে, আরেক গুরু দেবদেবী পূজারী যারা দেবদেবীরে আল্লাহ মানিয়া থাকে। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা ও আল্লাহর ইবাদত করো, আল্লাহরে ডরাও, যে আল্লাহ তোমাদের এক জান তাকি সৃষ্টি করছেন, এক জান তাকি জান তোমাদের সৃষ্টি করলা, সেই রবরে তোমরা ভয় করো। চন্দ্রম যে রবে তোমাদের খাওয়াইত্রা বাসাইত্রা সুখ দিত্রা শান্তি দিত্রা জীবন দিত্রা মরণ দিত্রা, সেই রবরে ভয় করো। চাঁদে কেউর জীবন দিতে পারে না, নিতে পারে না, সূর্য কেউর জীবন দিতে পারে না, নিতে পারে না, নক্ষত্র কেউর জীবন দিতেও পারে না, নিতেও পারে না। আল্লাহর বন্দেগান ঠিক তদ্রুপ হইয়া থাকলো অগ্নি কেউর জীবন নিতেও পারে না, দিতেও পারে না, পালন পোষণও পারে না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো দেবদেবীরা কেউর জীবন নিতেও পারে না, দিতেও পারে না, তাই এর জন্য কেউ রব হবার চিপত তাদের মধ্যে নাই। আল্লাহ ফরমাইরা তোমরা ওই রব আপনার ইবাদত করো, ওই রবরে ভয় করো, যে রবে তোমাদের সৃজন করছেন, সৃষ্টি করছেন এক জান তাকে ছাড়া রে, আমরা এক জানতেই পয়দান। এবার আরো পিছন দিকে মাত্রে নেওয়া লাগবো। পাক পরওয়ারদিগারে আলমে যখন তার মন সইল এই পৃথিবীর মধ্যে মানব জাতির আপনার পাঠাইতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পাক পরওয়ারদিগারে আলমে যখন মানব জাতি এই জমিনের মধ্যে বিস্তার করতে খেয়াল করলা, নিয়ত ইরাদা করলা, পাক পরওয়ারদিগারে আলমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহে আপনার কি মূর্তি, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুরত পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি ফরমাইলা, তার মধ্যে রূহ দিলা। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বিশাল স্বর্গের মধ্যে একলা বিশাল স্বর্গের মধ্যে হযরত আদম, আমরার বাড়ি যদি বিশাল এখান গোর হয়, বিশাল গোর 10-12 কামরাওয়ালা, একটা কামরাত মানুষ থাকেন না, বাড়ি বহু বড়, আপনি গোরের ভিতরে, বাড়ির ভিতরে গোরের ভিতরে আপনি এই বিশাল 8-10 কামরাওয়ালা গোরের ভিতরে আপনি একলা থাকেন, বই লাগে। ও কামরা খুলিয়া দরজা হ কামরাত গেলা কেউ নাই, ডর লাগে, ও আল্লাহ জিন্নাতুন্নতি বেরিয়ে আনি সুদ ডাকাত কোনোগুলো খেয়ে আর অন্য কত বড় গড় রাইতনি কোনো গঠন ঘটে। আপনি আপনার বাড়ির ভিতরে চৌদেওয়ালের ভিতরে বাড়ির ভিতরে দেওয়ালওয়ালা গড় 10-12 কামরা গড়ের ভিতরে একলা আপনার গড়ের ভিতরে রইতে বুড়া লাগে, ডর লাগে, বালা লাগে না, সময় কাটে না, অশান্তি হয়। বেস্ট যেখান বেস্ট একটা বেস্ট কত বড়, কোরআনে করিমের দিকে যাও, আদম আলাইহিস সালাম কত বড় বেস্ট আসলা, আর আমরা কত বড় বেহেশতের মধ্যে আদম সন্তান যে মুশরিকে সামান্য যাও। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পাক পরওয়ারদিগার আমি কোনো আয়াত তো যাইয়েন না,
আল্লাহ যাতে ফরমাইরা ও জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ, ইবাদত করিয়া তোমরা প্রতিযোগিতা ইবাদতের মধ্যে করো খেনে। আর ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা ইবাদত দিয়া করো যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের বড়াই, যে জান্নাতের বড়পন কতখান বলেন তে 7 আসমান 7 জমিন একটার লগে আরেকটা মিলানি হয়, একটার লগে আরেকটা মিলানি হয়। 7টা আসমান 7টা জমিন যে মিলাইলে যে পরিমাণ বড় হইব, এটা কিও বড় হইল গিয়ে আল্লাহর এখান বেশ তোর বড় হইব, সুবহানাল্লাহ। আচ্ছা এই পৃথিবী, এই যে পৃথিবী, এই যে দুনিয়া, এই দুনিয়া যদি কেউ চক্কর মারাত লাগে তার জীবনে শেষ হইব চক্কর মারা। দুনিয়ার এক সাইড থেকে আরেক সাইড কোনো মানুষের চক্কর মারি দেখা সম্ভব না, সম্ভব নাই। অবশ্য ফ্লাইটে চক্কর মারে যদি ইলা আপনার সুযোগ মিলতো না যে ফ্লাইট লইয়া আপনি অল ওভার পৃথিবী ঘুরিটা দিত না। ভিন্ন ভিন্ন দরা বান্ধা আছে, ফ্লাইটে চক্কর হয়তো মারা যাইব, ফায়াটিয়া গোলা ছড়িয়া সারা পৃথিবীরে ভ্রমণ করা সম্ভবপর নয়, আপনার লাগে সম্ভব নয়। যদি একটা পৃথিবীর আমরা সাইড কিনার কোনো বাজু দেখি না, একটা পৃথিবী এই দুনিয়া কত বড় তার যদি মাপকাঠি আমরা দিমাগের মধ্যে আনা সম্ভব হয় না, তাহলে পৃথিবীর মধ্যে মতো 14টা পৃথিবী জুড় করলে যে পরিমাণ বড় হইব, এটা কিও বড় আল্লাহর এখান বেশ। আপনার গড় এখান 8 কামরা 10 কামরার আছে, গড় কোনো মানু নাই, 1 বিঘা বাড়ি আর 8 কামরা 10 কামরার গড়, 1 বিঘার ভিতরে 10-8 কামরার গড়ের ভিতরে আপনি চক্কর মারতে ডর লাগে, রাইত হইলে রাইত হয় না, দোয়াইলে একলা কিলা যাইতো, দিন হইলে দিন যায় না, অশান্তি মনটা কি হরে না, মনে মনে সবসময় অশান্তি আর বয়। এত বিশাল জান্নাত যেটা পৃথিবীর থাকি 14 গুণ বড়, বা এটা কি বড়, এই বিশাল জান্নাত তো আদমর বুড়া লাগতো নাই। আমরা যেলা মানুষ তাইও তোলা মানুষ, আদমর বুড়া লাগতো নাই, বুড়া বুড়া বাপ। আল্লাহ কামুল হাকিমিনের কাছে সাইন হযরতে আদমে পাক পরওয়ারদিগারে আলমে হযরতে আদমর মন শান্তির জন্য আর দুনিয়াতে মানুষ জাতি সৃষ্টির জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্কর মধ্যে ঘুম দিলে। বেস্ট আসলে ঘুমাইবার জায়গা নাই, বেস্ট হইল আরামের জায়গা, শান্তির জায়গা, ব্যবহারের জায়গা, খানি পানির ব্যবহারের জায়গা। এখানেও আপনার ঘুমাইবার তো মাত নাই, ঘুম কেন? আদমর ঘুমাই গেল, ঘুম যখন আই গেছে আল্লাহর নির্দেশে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাতি